আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন, এখানে সিমের বিচি নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, রুই মাছের পিস। এখন আমি মশলা দিয়ে দিব, একটু করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মশলা দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি মিক্স করে নেব। এখন প্রথমে আমি একটু দিয়ে দিলাম হলুদ, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমার হাতের সাহায্যে এটা মিক্স করে নেব। দিয়ে দিলাম। এখন একটা প্যান ছড়ালাম, প্যানটা একটু গরম হয়েছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। তেলটা তো দিয়ে দিলাম প্রথমেই। এখন দিয়ে দিচ্ছি মাছ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। দেখুন, মাছগুলো এখন আমি দুনো পৃষ্ঠে উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে। হয়ে গেল আমার মাছ ভাজা। এখন আমি বিচিগুলাকে ভালোভাবে একটু প্রথম ধুয়ে নিয়েছি, হালকাভাবে একটু সিদ্ধ করেছি, কেননা বিচিটা যে একটা গন্ধ থাকে এটা চলে যাবে। তো এখন প্যানটা চড়ালাম, প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন একটু করে পানি দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিব তার জন্য। 1 চামচ 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এখন আমি ভালোভাবে মশলাটা মিক্স করে নিয়েছি। একটু আজকে পানি বেশি দিব না, হালকাভাবে একটু পানি এটার সাথে ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি আমি সিমের বিচিগুলো, দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটার সাথে যেন ভালোভাবে কষিয়ে যায় তার জন্য। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম, গরম পানিটা আমি ঢেলে দিচ্ছি এটাতে। দেখুন, দিয়ে দিলাম, গরম পানি হয়ে গেল। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ, এত সুস্বাদু হয়েছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, এখন আমি ওপেন করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো উপর থেকে। দেখুন, মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুস্বাদু হয়েছে তরকারিটা খেতে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মাছ বোনাটা। তো আপনারা আশা করি যেখানে থাকেন প্লিজ ভিডিওতে কমেন্ট করে যাবেন। তো আজকে মাছ বোনা হয়ে গেল। এদিক দিয়ে একটু ভিডিও, বাহিরের ভিডিও, আউটসাইডের ভিডিও শ্যুট করে নিলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এদিক দিয়ে গাড়ি একটা যাচ্ছে, এদিক দিয়ে পানি আছে, এখানে আবার ফুল গাছ আছে। দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এদিক দিয়ে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ওই সাইডটা কীরকম দেখা যাচ্ছে। ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব বাহিরের, আউটসাইডের ভিডিও। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, আর দেখুন কত সুন্দর বাতাসও আছে সাথে। এ পাশে দিয়ে গাড়িটা যাচ্ছে, আর এদিকে দেখুন গাছ, এটা কত সুন্দর, গাছটা কি সুন্দর দেখা যাচ্ছে। তারা কেটে এটা সাইজ করে রেখে দিয়েছে। দেখুন এদিক দিয়ে ফুলগুলো কীরকম সুন্দর। তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করি লাইক কমেন্ট করে যাবেন অবশ্য। দেখুন আরেকটা গাড়ি যাচ্ছে এদিক দিয়ে, কত সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্তই।